এখন সময় সকাল 10টা। আজ আমরা যাচ্ছি অম্বিকা কালনা থেকে মায়াপুর। দূরত্ব প্রায় 35 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। 10টা 40 নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরিঘাট। ফেরিঘাটে পৌঁছেই আমরা প্রথমে টিকিট করে নিলাম। আমাদের টিকিট পড়েছিল পার পার্সন 5 টাকা করে, আর বাইকের জন্য 15 টাকা। এরপরে উঠে পড়লাম নৌকায়, আর নৌকায় করে এইভাবে নদী পার হওয়ার অসাধারণ অনুভূতিটা বলে বোঝানো যাবে না। নৌকা থেকে নেমেই এবার এগোতে থাকলাম বিশ্ববিখ্যাত মায়াপুরের ইসকন মন্দিরের দিকে। প্রথমেই চোখে পড়ল শ্রী চৈতন্য মঠ গেট। এটা ছিল আমার মায়াপুরে আসা চতুর্থবার, তবে প্রতিবারই যেন মনে হয় আমি প্রথমবার এসেছি। এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ইসকন মন্দিরের প্রধান গেটে, আর এখানে আসতেই লক্ষ্য করলাম হাজারো ভক্তের ভিড়। এরপর আমরাও আস্তে আস্তে এগোতে থাকলাম ভেতরের দিকে। এই সুবিশাল মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় এক অন্যরকম শান্তি উপলব্ধি হচ্ছিল। তবে হ্যাঁ, এটি বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির। এর উচ্চতা প্রায় 371 ফিট। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, আর এর পাশেই রয়েছে একটি মুভি থিয়েটার। এখানে মূলত দেখানো হয় ভগবান বিষ্ণুর সমুদ্র মন্থনের লীলা। এখানে ক্লাসিক আর্ট এবং 3D গ্রাফিক্সের মাধ্যমে এই কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। আরও দেখানো হয় নবদ্বীপ ধাম ভক্তিযুগের মহিমা নিয়ে তৈরি তথ্যচিত্র। এরপর আমরা হাঁটতে হাঁটতে ঘুরে নিই গোশালা। গোশালা যাওয়ার পথে আমাদের চোখে পড়েছিল ঝুলন যাত্রার প্যান্ডেল। এই ঝুলন যাত্রা শুরু হবে 23শে আগস্ট থেকে, শেষ হবে 28শে আগস্ট। এটি প্রতিদিন অনুষ্ঠিত হবে 5টা PM থেকে 9টা PM পর্যন্ত। এরই মধ্যে সময় হয়ে গেছিল 12:30 থেকে 1টা। তাই আমরা এগোতে থাকলাম মহাপ্রভুর গোবিন্দভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রসাদালয়ের দিকে। মহাপ্রভুর প্রসাদ গ্রহণের জন্য আমরা প্রথমেই ঢোকামাত্র কুপন কালেক্ট করে নিয়েছিলাম, যেটা আমাদের পড়েছিল পার পার্সন 50 টাকা করে। প্রসাদ গ্রহণের পর আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।